পার্ট ৯৬-২ কোপাই রবীন্দ্রনাথ ঠাকুর। চলে গেছে ওর উদাসীর ধারা, পথিক যেমন চলে যায় গ্রন্থের সুখ দুঃখের পাশ দিয়ে, অথচ দূর দিয়ে। তারপরে যৌবনের শেষ এসেছি, তরু বিরল এই মাঠের প্রান্তে। ছায়াবৃত্ত সাঁওতাল পাড়ার পুঞ্জিত সবুজ দেখা যায় অদূরে। এখানে আমার প্রতিবেশিনী কোপাই নদী, প্রাচীন গোত্রের গরিমা নেই তার, অনার্য তার নাম খালি। কতকালের সাঁওতাল নারীর হাস্য মুখর, কল ভাঙার সঙ্গে জড়িত গ্রামের সঙ্গে তার গালাগালি। স্থলের সঙ্গে জলের নেই বিরোধ, তার এ পারের সঙ্গে ওপারের কথা চলে সহজে। শনের ক্ষেতে ফুল ধরেছে একেবারে তার গায়ে গায়ে, জেগে উঠেছে কচি কচি ধানের চারা। রাস্তা যেখানে থেমেছে তীরে এসে সেখানে ও পথিকে দেয় পথ ছেড়ে, কলকল স্রোতের ওপর দিয়ে। অদূরে তাল গাছ উঠেছে মাঠের মধ্য তীরে, আমজাম আমলকি ঘেঁষাঘেঁষি। ওর ভাষা গ্রহন্ত পাড়ার ভাষা, তাকে সাধু ভাষা বলে না। জলস্থল বাধা পড়েছে ওর ছন্দে, রেশারেশি নেই তরলে। শ্যামলে ছিপছিপে ওর দেহটি, বেঁকে বেঁকে চলে ছায়ায় আলোয়, হাততাল দিয়ে সহজে নাচে।